10টা মানুষ যদি তোমাকে আক্রমণ করতে আসে, তুমি দুটো হাত দিয়ে তুমি নিশ্চয়ই তাদের রুখতে পারবে না। তবে তোমার দুটো হাত জোড়া করে তুমি 10টা কেন, 100টা মানুষকেই তুমি রুখতে পারবে, তুমি তোমার বুদ্ধির সাহায্যে। কেউ যদি আপনাকে বারবার অবহেলা করে, তা সত্ত্বেও আপনি তাকে ভুলতে পারছেন না, আপনি মনে মনে ভাবছেন তাকে ছাড়া আপনার জীবন বৃথা, তাহলে আপনি ভুল করছেন। আমি বলি কি, আপনি তার হাতের খেলার পুতুল হয়ে গেছেন। তাই বলি, আপনি সময় থাকতে ফিরে আসুন। নদীর যখন ভাঙন ধরে তখন সবাই আওয়াজ পায়, তখন সবাই দৌড়ে যায় সেই ভাঙন রোকার জন্য। কিন্তু একটা মানুষের যখন মন ভেঙে যায় তখন কেউ কি আওয়াজ পায়? পায় না। কারণ সেই মানুষটার মন তো অনেক দিন আগে আস্তে আস্তে ভাঙতে থাকে। তারপর যখন পুরোপুরি ভেঙে যায়, সে কোনো আওয়াজ হয়? আওয়াজ হবে না, সে আওয়াজ কেউ পায় না। তুমি সিংহাসন পাওয়ার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছ, হবে না, পাবে না। আগে তুমি নিজেকে সিংহের মতো তৈরি করো, তারপর তুমি যেখানে বসে গর্জন করবে, দেখবে সেটাই তোমার সিংহাসন হয়ে যাবে। হঠাৎ করে কেউ যদি এসে তোমার জীবনটাকে সুন্দর করে রাঙিয়ে দিতে চায়, তুমি ভুল করেও তার হয়ে যেও না। আগে খোঁজ নিয়ে দেখবে সে কারো জীবনের আলোর প্রদীপ নিভিয়ে দিয়েছে কিনা। তারপর তুমি যেটা ভালো বুঝবে তাই করবে। জীবনে দুটি ভুল কোনোদিন করবেন না। প্রথমটি হচ্ছে কষ্ট। কষ্টের কথা কাউকে বলবেন না। কাউকে যদি কষ্টের কথা বলেন, তাহলে সে হয়তো আপনার সামনে একটু সহানুভূতি দেখাবে, কিন্তু পেছনে আপনি তাদের কাছে হাসির পাত্র হয়ে যাবেন। দ্বিতীয়ত, ভালোবাসা। ভালোবাসার কথা কাউকে বলবেন না, তাহলে আপনি সকলের কাছে অবহেলার পাত্র হয়ে যাবেন। যখন অনেক মানুষ একসাথে বসে বসে কথা বলছে, তখন কোনো কারণে হঠাৎ তারা একসাথে হেসে ওঠে, কিন্তু সেই সময় একজন মানুষ সরাসরি একজনের দিকে তাকায় হাসতে হাসতে, যাকে সে সব থেকে বেশি পছন্দ করে। এটা কিন্তু ভালোবাসার আরেকটি লক্ষণ। যে মানুষটা দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে, সেই মানুষটার সাথে কেউ লড়তে পারে না, কোনো প্রতিবাদ করতে পারে না, শুধু মুখ বুজে সহ্য করে নিতে হয়। কারণ সেই মানুষটার একটা আশ্চর্যজনক শক্তি আছে। সেই শক্তিটা কী জানেন? একজন বহুত বড় ক্ষমতাশালী লোক তার পেছনে আছে। শুধুমাত্র লঙ্কা খেলেই যে কোনো মানুষের ঝাল লেগে যায় তা নয়। কোনো মানুষকে যদি আপনি কোনো উচিত কথা বলবেন, সঙ্গে সঙ্গে তার ঝাল লেগে যাবে। যার জন্যই তো আমাদের দেশে বিভিন্ন জায়গায় গণ্ডগোল লেগেই থাকে, আমরা খবরে দেখি। ওই একই জিনিস, উচিত কথা, উচিত কথা বলার জন্যই ঝাল লেগে যায়, তারপরেই গণ্ডগোল লাগে। ভিখারির মতো কারো কাছে ভালোবাসা না চেয়ে ঘুরে বেড়ানোর থেকে তুমি নিজেকে যোগ্য করে তোলো। তারপর দেখবে তোমার চারপাশে ভালোবাসার মানুষ তোমাকে পাওয়ার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আজ 4 জুলাই, স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস। স্বামীজি বলেছিলেন, যে তোমাকে বড় করেছে তার সামনে কখনো বড় হতে যেও না। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে জানাই শত কোটি প্রণাম। মানুষকে ঠকিয়ে তুমি যতই মজা নাও না কেন, এই অন্যায় হিসেব তোমাকে এই পৃথিবীতে দিয়ে যেতেই হবে। কারণ এই অন্যায় থেকে কেউ কোনদিন ছাড় পায়নি, আর ছাড় পাবেও না। যে মানুষটাকে দেখবেন সকলের চরিত্র নিয়ে সমালোচনা করে বেড়ায়, বলে ওর চরিত্র ওই রকম, ওকে এইভাবে শাস্তি দেওয়া উচিত, ওর চরিত্র ওই রকম, ওকে ওইভাবে শাস্তি দেওয়া উচিত। আমি বলি, এত মানুষের চরিত্র সম্বন্ধে সে জানলো কী করে? খোঁজ নিয়ে দেখবেন ওর চরিত্র, সেই মানুষটার চরিত্র সব থেকে বেশি খারাপ। তাই বলি, সকল মানুষকে বলি, কারো চরিত্র নিয়ে কোনো দিন সমালোচনা করবেন না, আসলে আপনি নিজেই ফেঁসে যাবেন। যারা একথা ভাবে যে একটা ছেলে না থাকলে সংসারটাকে ঠিক সংসার বলে মনে হয় না, আর বংশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে না, তাদের একথাও চিন্তা করা উচিত, একটা মেয়ে না থাকলে সংসারটা ঠিক সুন্দর হয় না, আর মেয়ে না থাকলে সমাজটাও ঠিক চলে না।
টাকা বলে, আজকে যদি তুমি আমাকে বাঁচাও, কালকে আমি তোমাকে বাঁচাবো। কারো পকেট ভর্তি যদি টাকা থাকে, তখন তার কথার ওজন বেড়ে যায়। তখন সে যদি উল্টোপাল্টা বকতে থাকে, তার কথা সবাই মন দিয়ে শোনে। তোমার দুঃখ কিসে? প্রাণ খুলে আসো। জীবনে সমস্যা তো আছেই। কে ভালো কে খারাপ, এটা একটা দৃষ্টিভঙ্গি। জীবনে কখনো রোদ আর কখনো বৃষ্টি, সে তো আছেই। যদি কারো রূপ দেখে তুমি ভালোবাসো, সেটা ভালোবাসা না, ওটা বেঁচে নাও। যদি কারো দেহ দেখে তুমি ভালোবাসো, সেটা ভালোবাসা না, এটা লালসা। যদি কারো টাকা দেখে তুমি তাকে ভালোবাসো, ওটা ভালোবাসা না, ওটা লোভ। যদি কারো মন দেখে তুমি ভালোবাসো, সেটা হচ্ছে আসল ভালোবাসা। দিন শেষে পুরুষ মানুষ ঘরে ফেরে একটু শান্তির আশায়। একজন স্ত্রীলোক পারে তাকে স্বর্গের সুখ দিতে, আবার পারে তাকে নরকেরও যন্ত্রণা দিতে। 40-এর পর বিয়ে করার থেকে না করাই ভালো। কারণ ছেলেমেয়েরা যদি ঠিক সময় মতো যৌবনে না আসে, ছেলেমেয়েরা তার যৌবনের যে কী আনন্দ, সেটা তারা কখনোই বুঝতে পারবে না। তাই যদি সামর্থ্য থাকে, 25-এর মধ্যেই বিয়ে করাটা ঠিক। তবে এ যুগে বাজারের যে অবস্থা, যে কোনো ছেলে ভদ্রভাবে তাদের বেঁচে থাকতে হলে তারা 25-এর মধ্যে কোনো দিন বিয়ে করতে পারবে না। কারণ পড়াশোনা করতে করতে 30-এর কাছাকাছি চলে যায়। তারপর সুপ্রতিষ্ঠিত হতে হতে বাজারের যে অবস্থা, তারা হতে হতে তারা 40 কাছাকাছি, নয়তো 40 পেরিয়ে যায়। তারপর তারা বিয়ে করবে আর তা করবে না, সেটা তার পার্সোনাল ব্যাপার। আমার তো মতে তখন না করাই ভালো। আমাদের কষ্টটা সবথেকে বেশি কে দেয় জানেন? যাদের আমরা চিনি, যারা আমাদের খুব কাছের মানুষ, যাদের আমরা খুব প্রাণ দিয়ে ভালোবাসি, যাদের আমরা খুব অনেক অধিকার দিয়েছি, তারাই কষ্টটা আমাদের বেশি দেয়। কষ্টটা দেয় না আমাদের কে জানেন? সবথেকে বেশি কে দেয় না? অচেনা মানুষ। তারা তো একটু ধাক্কা লাগলেই ক্ষমা চেয়ে নেয়। মানুষের মুখমণ্ডল হলো পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জায়গা, যেখানে বিষ আর অমৃত একই সঙ্গে বাস করে। যাকে দেখলে তোমার পছন্দ নয়, তোমার ঘেন্না করে, খোঁজ নিয়ে দেখবে তাকেও কেউ না কেউ ভালোবেসে ফেলেছে। তার মানে এই দুনিয়ায় একজন আরেকজনকে ভালোবেসে ফেলে। এই দুনিয়ায় কেউ না কেউ কাউকে ভালোবেসে ফেলে। তার মানে এই দুনিয়াটা শুধু তোমার নয়, তোমার একার নয়। যার জীবনসঙ্গী খুব ভালো, তার পৃথিবীতে আর কোনো বন্ধুর দরকার লাগবে না। এটাই তার সবথেকে বড় বন্ধু। আর যার জীবনসঙ্গী খুব খারাপ, তার পৃথিবীতে কোনো আর শত্রুর দরকার লাগবে না। এইটাই হচ্ছে তার সবথেকে বড় শত্রু। প্রত্যেক মানুষের জীবন আলাদা, প্রত্যেক মানুষের জীবনের লড়াইও আলাদা, প্রত্যেক মানুষের স্বভাবও আলাদা। তাই প্রত্যেক মানুষের স্বভাব যে একই রকম হবে, এই মনোভাব নিয়ে আমরা যদি কোনো কাজে এগিয়ে যাই, তাহলে আমাদের ভুল করা হয়। তার মানে আমরা নিজেদের বিপদ আমরা নিজেই ডেকে নিয়ে আসি। জীবনে দুটি ভুল কোনোদিন করবেন না। প্রথমটি হচ্ছে কষ্ট। কষ্টের কথা কাউকে বলবেন না। কাউকে যদি কষ্টের কথা বলেন, তাহলে সে হয়তো আপনার সামনে একটু সহানুভূতি দেখাবে, কিন্তু পেছনে আপনি তাদের কাছে হাসির পাত্র হয়ে যাবেন। দ্বিতীয়ত, ভালোবাসা। ভালোবাসার কথা কাউকে বলবেন না, তাহলে আপনি সকলের কাছে অবহেলার পাত্র হয়ে যাবেন।